সো হ্যালো এভরিওয়ান, ফাইনালি ক্যাডেট কলেজ অ্যাডমিশন 2019 নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। তো আজকে ভিডিওটা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এই সীমিত সময়ের জন্য তুমি যদি এই ভিডিওর টিপসগুলো ফলো করো, ক্যাডেট কলেজে চান্স পাওয়া অথবা ক্যাডেট কলেজে ভালো একটা পরীক্ষা দেওয়া তোমার পক্ষে অনেক সহজ এবং সহজতর হয়ে যাবে। তো আজকে আমি ভিডিওতে বিফোর এক্সাম, অর্থাৎ এক্সামের কয়েকটা দিন বাকি আছে, এই কয়েকটি দিন আগের কীভাবে প্রিপারেশন নিবা এইগুলো নিয়ে, আর এক্সামের দিন কীভাবে তুমি প্রিপারেশন নিবা সেইগুলা নিয়ে আমি আজকে ভিডিওটা বানাবো। তো একটা কথা বলে রেখেছে, আমি আজকে ভিডিওতে এইসব বলবো না যে কী কী পড়তে হবে, বাংলাকে কী পড়তে হবে, ইংলিশকে কী পড়তে হবে, এইসব না। কারণ এইসব তুমি জানো, তুমি ক্যাট কলেজের বিভিন্ন ওয়েবসাইটে যাবা পাওয়া যাবে। আমি আজকে দেখাবো যে কীভাবে পড়তে হবে, কোন গাইডলাইন ফলো করতে হবে, কীভাবে তুমি তোমার মেন্টালি ফিট হবা, কীভাবে তুমি তোমার মোটিভেট পাবা, পড়ালেখা কীভাবে করলে তুমি চান্স পাওয়া অনেক সহজ হয়ে যাবে, সেই সব বিষয়ে আমি আজকে ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো প্রথমে হলো বিফোর এক্সামে কয়েকটা টিপস আমি নোট করে রাখছি, তোমাদের আমি জানাচ্ছি, খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনবা। প্রথমে হলো ফোকাস অন ইয়ার উইকনেস। তোমার এখনও যেসব দুর্বলতা রয়েছে, অর্থাৎ মনে করছো যে এইসব আমার দুর্বলতা, সেসব দুর্বলতা নোট করো। ইয়েস, নোট করো। নোট করার পরে সেগুলো ওভারকাম করার চেষ্টা করো, প্লিজ। যদি তোমার মনে হয় যে না, এই কয়দিন আমার এই উইকনেসগুলো ওভারকাম করা সম্ভব, ফ্রেশ মাইন্ড, একদম সাধারণ মানুষের মাইন্ডে চিন্তা করো যে আমি কি আমার এই দুর্বলতাগুলো এই কয়দিনে ওভারকাম করতে পারবো কিনা। তো তুমি আগে সেটা ভাবো। যদি সব পসিবল হয়, প্লিজ তাড়াতাড়ি তুমি তোমার উইকনেসগুলো ওভারকাম করো। এটা গেল ফার্স্ট। সেকেন্ড, রিমুভ ওভার ইউর ফিয়ার্স। প্লিজ তোমার যত ভয় আছে, যত ফিয়ার্স আছে, সবগুলাকে রিমুভ করে ফেলো। কারণ তোমার যদি ভয় থাকে, এটা পসিবল না ক্যাট কলেজে চান্স পাওয়া। অ্যাটলিস্ট ক্যাডেটের সি হইল কাভারেজ, মানে সাহস। তোমার সাহস থাকতে হবে, ভয়টাকে দূর করে ফেলো। বি কমিটেড, নট ইন্টারেস্টেড। এটার মানে হইলো, আমি ভিডিও বানিয়েছিলাম একটা, কমিটেড ইন্টারেস্টেড হইলো যে তুমি ক্যাট কলেজে যাওয়ার জন্য অনেক আগ্রহী, কিন্তু পড়ালেখাগুলোকে বিভিন্ন অজুহাত করতেছো, ফাঁকি দিচ্ছ। কিন্তু তুমি যদি যত সমস্যা আসুক, যত অলসতা আসুক, যত বাধা আসুক, যত নেশা হোক, যত মোবাইল চাপতে ইচ্ছে করে, যত ফেসবুক ইউজ করতে ইচ্ছা করে, সবগুলোকে ওভারকাম করে তুমি তোমার পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকো। এটা হলো কমিটেড। এভাবেই তুমি তোমার সাকসেসটাকে পাবা। আজকে যদি যারা ক্যারেট কলেজের স্টুডেন্ট, তারা যদি ক্যারেট চান্স পাওয়ার জন্য ইন্টারেস্টেড হইতো, কমিটেড না হইতো, তারা চান্স পাইতো না। সো বি কমিটেড, প্রতিজ্ঞাবদ্ধ হও, নট ইন্টারেস্টেড। গেল। তারপর হলো, think that how you and your family will be happy if you get chance in Cadet College. এটা তোমাকে অনেক বড় একটা মোটিভেশন দিবে। তুমি ভাবো, তুমি যখন পড়ালেখা তোমার মন চলে যায়, তুমি ভাবো যে আমি যদি ক্যারেট কলেজে চান্স পাই, আমি কত কিছু করতে পারবো, কত সুবিধা পাবো, কত সম্মান পাবো, বাবা আমার কত খুশি হবে। এসব ভাবলে তুমি সাথে সাথে পড়াশোনা করতে বসে যাবে। যখনই পড়াশোনায় মন থাকবে না, এটা ভাববা, দেখবো তোমার মোটিভেশন পাবে একটা। তো এটা ট্রাই করতে পারো। তারপর যেটা হলো কন্টিনিউ প্র্যাকটিস। এই সময়টুকু প্র্যাকটিস করো ভাই। প্র্যাকটিস করলে তুমি আরো পারফেক্ট হবা। এটা তোমার তুমি যদি ক্যাট করছে চান্স নাও পাও, এসব তোমার ভবিষ্যতে অনেক অনেক কাজে দিবে। সো কন্টিনিউ প্র্যাকটিস। ওকে। তো তারপর হলো স্টাডি বিফোর স্লিপ। এটা একটা হ্যাক, এটা একটা ভালো টিপস। সেটা হলো, তুমি যখন ঘুমাতে যাও, ঘুমাতে যাওয়ার ঠিক 1 ঘন্টা বা 30 মিনিট আগে তোমার যে ইম্পর্টেন্ট পড়াগুলো সেগুলো রিভিউ করে নাও, রিভাইজ করো। কি বললাম, ঘুমাতে যাওয়ার আগে তোমার যে ইম্পর্টেন্ট পড়াগুলো আছে সেগুলো তুমি রিভিউ করো রাতের দিকে। এতে তোমার পড়াটা সারাদিন রাতে ঘুমানোর সময় মাথায় ঘোরাফেরা করবে, স্বপ্ন দেখবা, বিভিন্ন কিছু হবে। তোমার পড়াটা অনেক ভালো মনে থাকবে, অনেক ভালো অ্যাবজর্ব করতে পারবা, বুঝতে পারবা। তো স্টাডি বিফোর স্লিপ। তারপর যেটা হলো স্টে হেলদি। এই কয়দিন যত সময় আসছে, কোনো অসুস্থ যাতে না হও, তুমি ভালো ভালো খাবার খাও, ভালো ভালো ড্রিঙ্কস করো। তুমি কফি খাইতে পারো, হরলিক্স খাইতে পারো, বিভিন্ন ফ্রুটস খাইতে পারো। তোমার স্বাস্থ্যবান থাকতে হবে, কোনো স্বাস্থ্যের ঝুঁকি নেওয়া চলবে না, ঠিক আছে? কোনো রিস্ক নেওয়া চলবে না। এবং শারীরিকভাবে সবসময় ফিট থাকতে হবে, তুমি আঘাত না পাও, কোনো জায়গায় কেটে না যায়, কোনো জায়গায় ভেঙে না যায়, এটা খেয়াল রাখতে হবে। কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট হলো হেলদি থাকে। তো বিফোর এক্সামের এই কটা স্টেপ ফলো করো, তুমি ইনশাল্লাহ ভালো ভালো প্রিপেয়ার হতে পারবা, কেয়ার কলেজের এক্সামের জন্য প্রস্তুত হতে পারবা। এবার এক্সামের দিন কি করতে হবে সেইটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমি স্টেপ বাই স্টেপ আমি এখন ফিনিশ করবো। সেটা হলো, প্রথমে দেখছি যে ওয়েক আপ ইয়ারলি অ্যান্ড টেক ইউ ফ্রেশ বাথ। তুমি ক্যাট কলেজের পরীক্ষার আগের দিন তাড়াতাড়ি ঘুমায় যাবা, ঠিক আছে? পরের দিন এক্সামের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। ওঠার পরে যারা মুসলমান, নামাজ পড়ে নিবা, দোয়া করে বলার কাছে। আর টেক আ ফ্রেশ বাথ, রিয়েলি ফ্রেশ বাথ। একটু ভালো ফ্রেশনেস একটা
তুমি গোসল করবে, এটা তোমার মাইন্ডটাকে আরো ফ্রেশ করবে। এটা ফার্স্ট স্টেপ গেল এক্সামের প্রথম দিন। সেকেন্ড যেটা, ডোন্ট বি অ্যাফ্রাইড, রিমুভ অল ফিয়ার। ভয় পেলে তো চলবেই না, সমস্ত ভয় তুমি রিমুভ করে ফেলো। তো এক্সাম টেনশন কীভাবে রিমুভ করতে হয় নিমিষের মধ্যে বা 19 সেকেন্ডে বা কয়েক সেকেন্ডের মধ্যেই, এইটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম কয়েকদিন আগে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা আমার চ্যানেলে গেলে তুমি পাবা, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, লিঙ্কে ক্লিক করলে ভিডিওটা দেখলে তোমার পুরো এক্সাম টেনশনটা তুমি ওভারকাম করতে পারবা। সো রিমুভ আওয়ার ফিয়ার অ্যান্ড টেনশন। তারপর যেটা হলো, এমটি ইউর মাইন্ড। তোমার মাইন্ডে যা কিছু আছে, যত চিন্তা, যত ঘটনা, ওই দিন কি হয়েছিল, এই দিন কি হবে, ওই দিন কি হবে, সমস্ত কিছু তুমি মাইন্ড থেকে ডিলেট করে দাও। এমটি ইউর মাইন্ড, একটাই লক্ষ্য যে আমার ভালো করে পরীক্ষা দিতে হবে, ক্র্যাক করতে চান্স পেতে হবে। যদি আমার মাইন্ডে এমটি না করি, ভালো পরীক্ষা দিতে পারবো না, চান্স পাওয়া আমার জন্য রিস্ক হয়ে যাবে। এমটি ইউর মাইন্ড। তারপর হলো ওয়ার অন ক্লোথস। যেহেতু শীতকালে পরীক্ষা দিতে যাচ্ছ, শীতকালে, তো শীতকালে তুমি যদি গরম কাপড় না পরো, তুমি যদি ভাবো না আমার শীত করবে না, তারপরে গরম একটা কাপড় পরে যাও, কারণ এমনিতে তোমার ভয় থাকবে। তারপর যদি ঠান্ডায় কাঁপতে থাকো, আরো তোমার ব্লাড সার্কুলেশনটা লো হয়ে যাবে, তুমি তোমার কনফিডেন্টটা আরো কমে যাবে। তো আমার এটা অনেক বড় ক্ষতি করছিল, আমি গরম কাপড় পরে যাই না, শীতের কাপড় পরে যাবা, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওয়ার আর্ম ক্লোথস। তারপর হলো অ্যান্সার দোজ কোশ্চেন্স হুইচ ইউ ক্যান হ্যান্ডেল মোস্ট পারফেক্টলি। দেখো, ক্রিকেট খেলা দেখো না, ফুটবল খেলা দেখো না, ক্রিকেট খেলা যদি প্রথম বলেই সিক্স হয় বা প্রথম বলেই আউট হয়ে যায়, ম্যাচটা কেমন এক্সাইটেড হয়। তো তুমি প্রথমে এমন একটা বাংলা, ইংলিশ, অঙ্ক যাই হোক, যেইটা সবচেয়ে ভালো পড়বা, যেই কোশ্চেন সবচেয়ে ভালো পড়বা, সেটা ফার্স্ট অ্যান্সার করো। ঠিক আছে, ফার্স্ট যখন অ্যান্সার করবা, একটা কনফিডেন্ট পেয়ে যাবা। যেগুলো পারবা না দেখবা সেইগুলো তুমি পেয়ে যাচ্ছ। সো প্রথমে যেটা ভালো পড়ো সেইটা অ্যান্সার করবা। তারপর ক্যারি ওয়াটার অ্যান্ড লং ব্রেক। তোমার এক্সামের সময় টেনশন হতে পারে, সেই সময় তুমি একটা 1 বোতল পানি নিয়ে যাও। আমি জানি এটা নেওয়া লেগাল, মনে নিতে দিবে। তো 1 বোতল পানি নিয়ে যাও, যখন টেনশন হবে হালকা একটু পানি খাবার, বেশি খাওয়ার দরকার নেই, পানি খাবার, তোমার মাইন্ডটা ফ্রেশ থাকবে। আর লং ব্রেথ, বড় বড় নিঃশ্বাস নাও, একটু তোমার মাইন্ড ব্লাড সার্কুলেশন ঠিক থাকবে এবং তোমার মাইন্ডটা একটু ফ্রেশ থাকবে। আর যেটা বুঝলাম, আমার এই ভিডিওটা এক্সাম টেনশনের ভিডিওটা, এক্সাম টেনশন কীভাবে রিমুভ করা যায়, অনেক ইফেক্টিভ একটা ভিডিও, অনেক ভালো একটা ভিডিও বানিয়েছিলাম। তুমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, লিঙ্কে যাও। আর যদি না পাও, কমেন্টে আমাকে জানিয়ে দাও, আমি তোমাকে লিঙ্ক দিয়ে দিব। ফাইনালি একটা ইম্পর্টেন্ট কথা বলে শেষ করতে চাই, সেটা হলো তুমি যদি খারাপ এক্সাম দাও, মনটা খারাপ হয়ে যাবে, চান্স পাবো না, এমন খারাপ হয়ে যাবে, তো আমার সাথে কন্ট্যাক্ট করো। আমি তোমার একটা ভিডিও বানাবো, যে তুমি 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 আর তুমি ফ্যামিলি মিলে দেখবা। যদি তুমি খারাপ এক্সাম দেবো অথবা চান্স না পাও, তো আমি তোমাদের মোটিভেট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো ডোন্ট ফরগেট টু নক মি। চান্স পাবো না পাবো তো জানাও। বেস্ট অফ লাক। অ্যান্ড এই ভিডিওর সামারিগুলো তুমি তো বারবার ভিডিও দেখতে পারবা না, একবার দেখলা, পরে তো সময় পাবো না দেখার। তো আমি এই ভিডিও যত সামারি, যত ইম্পর্টেন্ট থিংসগুলো, সবগুলো আমি আমার ফেসবুক পেজে আপলোড করে দিছি। আমার ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। লিঙ্কে যেয়ে ফেসবুক পেজটা লাইক দিয়ে ওই সবগুলো সামারি তুমি নোট করে রাখবা, অথবা তুমি স্ক্রিনশট নিয়ে রাখবা, অথবা সেভ করে রাখবা। তো যদি না পাও, কমেন্টে জিজ্ঞেস করে, আমি তোমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব। তো এই সবগুলো সামারি তুমি পেয়ে যাবা। এইসবই ছিল। তো ভালো করে পরীক্ষা, তো আমার দোয়া থাকলো সবার জন্য। বেস্ট।